সংবাদের জেরে সোনামুড়া থানার অন্তর্গত উরমাই গ্রাম পঞ্চায়েতের দেবনগর এলাকায় 10 বছরের শিশু নিখোঁজের ঘটনায় তদন্তে নামল শিশু সুরক্ষা ও অধিকার কমিশন এবং মেলাঘর সিডিপিও। জানা গেছে গত রবিবার ওই এলাকার প্রদীপ দাসের 10 বছরের শিশু সন্তান রাহুল দাস তার মায়ের সাথে পার্শ্ববর্তী জঙ্গলে লাকড়ি আনতে গিয়ে সেখান থেকে রাহুল দাস নিখোঁজ হয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে সোনামুড়া থানায় নিখোঁজ ডায়েরি করে। বিভিন্ন সংবাদ মাধ্যমে সেই সংবাদ প্রচারিত হওয়ার পর বুধবার বিকেলে রাজ্য শিশু সুরক্ষা ও অধিকার কমিশনের চেয়ারপারসন জয়ন্তী দেববর্মা ও সদস্য শর্মিলা চৌধুরী এবং মেলাঘরে সিডিপিও হীরালাল দেববর্মা সোনামুড়া থানায় ছুটে গিয়ে নিখোঁজ শিশুটির মা বাবা সহ পুলিশের সাথে কথা বলেন। তারা এদিন শিশুটিকে খুঁজে বের করতে পুলিশকে সব ধরনের ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন। তবে 10 বছরের শিশু নিখোঁজের ঘটনায় গোটা মহকুমা জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। এখানে থানাতে সোনামুড়া থানাতে আমাদের আসার কারণ একটি গত 3 দিন আগে একটা বাচ্চা নিয়েছি। বাচ্চাটা মার সাথে জঙ্গলে গিয়েছিল, কিন্তু বাচ্চাকে পাওয়া যাচ্ছে না। তো সেটার ব্যাপারে তদন্ত করার জন্য আমরা এখানে আসলাম এবং এখানে আমরা মা বাবা দুজনকে পেলাম। ওদেরকে জিজ্ঞেস করলাম কী হয়েছে। ওরা বললো যে বাচ্চাটা, আবার অনেকে বলছে যে বাচ্চাটাকে দেখেছে, কিন্তু ওরা বলছে যে এখনও পায়নি। তো এটাই আমরা থানাকে বলছিলাম যে করেই হোক বাচ্চাটাকে ফিরে পাওয়ার জন্য এটা অবশ্যই দেখা। কোন জায়গাতে বাড়ি ছিল ম্যাডাম বাচ্চাটা? এটা তো মেলাঘর ওরমাই। পুলিশের সাথে কি কথা হয়েছে, কি বলেছে পুলিশের পুলিশ? সাথে এটাই কথা হয়েছে যে ওরাও খুঁজছে, দেখবে বিষয়টা। আমরাও দেখছি, আমাদের তরফ থেকে যতটুকু পারি চেষ্টা করছি। এই সোনামুড়া যারা এই পিএসএ আছে সবার কাছে আমাদের একটা কমিশনের তরফে একটা আর্জি থাকবে যে বাচ্চাটাকে যেন যে কেউই দেখে তাহলে বাচ্চাকে যেন সবাই যেন পুলিশে খবর দেয় এবং মা বাবাকে যেন জানানো হয়।